الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জিকির করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আগে আগে বসার তৌফিক দান করেছেন। এই জন্য তার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানটা প্রতিদিন আসবে আসবে না। এই জান্নাতের বাগানে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আগে থাকবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের কাতারে প্রথম কাতারে থাকবে। তাইলে আমরা যে মাহফিলে আইছি প্রথম কাতারে আছি, কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার আগে একটা কথা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? তার দাসত্ব করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, অনার্থক ভাবে সৃষ্টি করেন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাহফিলের ময়দানে যারা আপনারা ঘোরাফেরা করছেন, এই জান্নাতের বাগানে ঘোরাফেরা না করে বসে পড়ুন। কে বলেন আপনারা? আমরা তো অনেক সময় পাবো ঘোরাফেরা, কিন্তু উলামায়ে কিরাম কথা বলবেন, অনেক হুজুর আছে। আমরা এলাকার সন্তান, আপনাদের সামনে আর একজন হুজুর আছে মাওলানা, উনিও কথা বলবেন, আপনাদের এলাকার সন্তান। আমাকে আপনারা সকলেই চিনেন, যদি আমার আসল পরিচয় দিই তাহলে সকলেই চিনবেন। কেউ বলবে নাতি, কেউ বলবে ভাতিজা, কেউ বলবে ভাগনা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যে মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজের পর নবীর উপর দুরূদ পড়েছি কয়জন? সত্যি করে বলবেন। মাগরিবের নামাজের পর দুরূদ পড়ছি একবার, বেশি না। কয়বার? একবার। কে কে পড়েছে হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। একজনের উসিলায় 10 জন জান্নাত পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একবার যদি নবীর উপর দুরূদ পড়া হয়, তার উপর 10 বার রহমত স্বরূপ করা হয়, বলেন সুবহানাল্লাহ। তাইলে যেই নবী আমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে, সেই নবীর উপর যদি দুরূদ না পড়ি, সেই নবীর নামে যদি না জানি, তাহলে কিয়ামতের দিন নবী আমাদের জন্য সুপারিশ করবেন না। তাদের দিকে তাকাবেন না কখনো, নবী আমার মুখ ফিরিয়ে নেবেন। নাউযুবিল্লাহ। হুজুর আগে একটা কথা বলছেন, নবীকে মহব্বত করা মানে কাকে ভালোবাসা?
আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর মহব্বত পাইবে, ভালোবাসা পাইবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমার জিন্দেগীর গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমি জান্নাতে অবশ্যই যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল এবং ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলে দিছেন, তোমার উম্মতদেরকে বলে দাও যেন ওই দিনের কথা স্মরণ করে, যেই দিন আমি রাগান্বিত হয়ে যাব, সেই দিনের বাচ্চা শুধু আমি আল্লাহ থাকবো, আর কেউ থাকবে না। যদি নবীকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতকে, নবীর সুন্নত হলো যে আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি ইবাদত করেন নাই কিন্তু নবীর সুন্নতকে আটকে ধরেছেন, এই দাড়ির উসিলায় আপনাকে আল্লাহ জান্নাত দান করিয়া দিবে। সহবত সালে তোরা সালে কুনাদ, সহবত তালে তোরা তালে কুনাদ, এক জামানা সহবত বা আউলিয়া, বেহদিরা সদ সালা তাআত বারিয়া। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নবীর সুন্নতকে, নবীর আদর্শকে মহব্বত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু আন তামাসসাকুম বিহিমা সুন্নাতাও ওয়া নাবিয়্যা। আল্লাহু আকবার। নবী আমার বলেছেন কি জানো রে? হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এটি আল্লাহর গোলাম, যদি আপনি এই দুটো জিনিস ধরে রাখতে পারেন, আপনার জীবন সাফল্য হয়ে যাবে। প্রথমে কি জানেননি? প্রথমে হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর রাসূলের হাদিস এবং সুন্নাত। বলেন আল্লাহু আকবার। আপনি যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত কনফার্ম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবীর নাম জানি না। যদি জিজ্ঞাসা করা হয় নবীর নাম কি, এক মাহফিলে গেছি, মুরব্বীরা জিজ্ঞাসা করছি নবীর নাম কি, কয় শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। কি কয়? শেখ মুজিবুর রহমান। আমার নবীর নাম কি? শেখ মুজিবুর রহমান। আপনি দুরূদ পড়তে পারেন না পুরাটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অনেক হুজুররা করে, এটা তো প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কিয়ামতের দিন 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। যেমন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। দুনিয়ার মধ্যে তো প্রশ্নটা সহজ, বাচ্চা বলা মনে পারে। কামার রব্বুকা, তোমার রব কে? রব কে? আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা তো দুনিয়ার মধ্যে সহজ, কিন্তু কিয়ামতের দিন যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, যদি আপনার কথার সাথে কথার যদি মিল না থাকে, দুনিয়ার কাজের সাথে যদি আপনার কাজ মিল না থাকে, কখনোই আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এমন নবীর উম্মত, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। অনেক উলামায়ে কেরাম আছেন আপনাদের সামনে, অনেক দামি দামি কথা বলবেন,
আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন দেখলেও সব, লাইন দিয়ে হাঁটা চললে তারপরেও সব, কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন পড়তে পারেন না, যদি আপনি কোরআন পড়তে না পারেন, আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আপনার এই সন্তান আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না নবীর কথা? من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار الله أكبر من قرأ القرآن فاستظهره যেই ব্যক্তি কোরআন পড়ল, এই কোরআনকে মুখস্থ করল, এমনকি কোরআনের অনুযায়ী যদি আমল করে, তাহলে এই হাফেজকে আল্লাহ জান্নাত দান করবেন। من قرأ القرآن فاستظهره فأحل حلاله কোরআনে যেটারে হালাল বলা হয়েছে সেটারে যদি হালাল মেনে বর্জন করে, وحرم حرمه কোরআনে যেটারে হারাম বলা হয়েছে সেটারে যদি হারাম মেনে গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? আদখালাহুল্লাহুল জান্নাহ, শুধু তাই নয়, শুধু সে জান্নাতে যাবে না, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিয়ে দিবেন এমন 10 জনের জন্য সুপারিশ করবে। মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজনের মধ্যে থেকে এমন 10 জনকে যাচাই বাছাই করবে, যাদেরকে আমার আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে, এরা জীবনে কখনো জান্নাতে যেতে পারবে না। ভাইজান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি বেশি কথা বলবো না। অনেক উলামায়ে কেরাম আছেন, এরা অনেক কথা বলবেন, এরা আমি বলতে চাই একজন মানুষকে সিল মারা, এরা কখনো জান্নাতে যাবে না। কারণ কি? একজন কোরআনের হাফেজ তার পরিবার থেকে যাচাই বাছাই করে এই কোরআনের হাফেজ 10 জন মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া হয় না সমাধান, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে বরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরে বলেন না, সমাধান চাও যদি জীবনে বরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, বলেন না, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেলে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে বরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া হয় না সমাধান। কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। আমুলকে দেশ চালাইছে, বিএমপিও দেশ চালাইছে, এবার দেশ চলবে কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করতে থাকেন। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় খেলাফতের অনুযায়ী দেশ চলছেন, বিএমপিও দেশ চালাইলো, এরপরে আমুলকে দেশ চালাইলো, তাহলে কোরআন দিয়ে দরকার আছে না? কোরআনকে একবার সুযোগ দিয়ে দেখেন না, প্রত্যেকটা মুসলমানের ঘরে শান্তি আসবে। বলেন আল্লাহু আকবার। তাহলে একজন হাফেজ
10 জন মানুষকে যদি বিনা হিসাবে জান্নাতে নিতে পারে, তাহলে আপনাদের ইচ্ছা করে না যে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাই? আপনি কোরআন পড়তে পারেন না, কিচ্ছু পারেন না, কিন্তু আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন। আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার এই সন্তান আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমি জাহান্নামে যাব না, কারণ আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, অতএব আমি জান্নাতে যেতে পারবো না। আপনাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। একজন হাফেজ যদি কোরআনের মোতাবেক অনুযায়ী যদি জীবন যাপন করে, আমার আল্লাহ বলেছেন এই কোরআনের হাফেজকে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এই হাফেজ যে জান্নাতে যাবে, তার মাথার মধ্যে একটা কথা ঢুকতেছে, যেই বাবা আমাকে সারা জীবন ঘাম ঝরানো টাকা দিয়া ব্যয় করেছে, ভালো খাবার খাওয়াইছে, আমার বাবা খায় নাই, এমনও দিন দেখেছি আমার বাবা কিন্তু দিনেও সকালে যে খাবার খাবে সেই খাবারটাও খায় নাই। আমার বাবার নাম কিন্তু অনেকেই জানেন, আমার দাদার নামও জানেন। আমার দাদার নাম কি জানেন? মিনাস। কি নাম? মিনাস। বাবার নাম জানেন? তারা শেখ। বাবার নাম কি? তারা শেখ। তার সন্তান আমি। কার সন্তান? তার সন্তান। সে যেমনই হোক না কেন, সে কিন্তু জান্নাত একটা কামাইছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কামাইছে কিনা? সে শুধু একটা জান্নাত কামায় নাই, আরো একটা কোরআনের হাফেজের বাপ হবে। কেবল হেফজ ধরেছে, মাত্র 5 পড়া হয়েছে। আল্লাহু আকবার। সেই ব্যক্তি যদি আইসক্রিম বিক্রি করে যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারে, আপনি কেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারবেন না? আপনার মনে একটা ধাক্কা লাগা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হাফেজ যখন বলবেন, আমি আমার বাবাকে জাহান্নামের আগুনে দেনা, আমার বাবাকে জাহান্নামে রেখা আমি কখনো জান্নাতে যাইব না, ভাইজান। কারণ ফেরেশতারা ডাক দেয়া বলে, কেন তুমি দাঁড়াইছো? আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলে, আমি যাইতে পারবো না। কেন যাইবা না? আমার বাবাকে জাহান্নাম থেকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। তখন আবার বলে, ফেরেশতারা ডাক দেয়া বলে, ও কোরআনের হাফেজ, তোমার কোনো ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা আছি তোমার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিতে থাকবে, কিন্তু কোরআন হাফেজের একটা ভয় থাকবে, মনের মধ্যে ভয় থাকবে। কোরআন হাফেজ ডাক দেয়া বলে, ভাই ও ফেরেশতারা রে, আমি সামনে যাইতে পারবো না, কে কান যাইবা না? যে মাটা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাটাকে আমি জাহান্নামে রেখে কেমনে জান্নাতে যাই? আমি যাইতে পারবো না। তখন ফেরেশতারা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, তখন জিজ্ঞাসা করে, আমার বান্দার কি হয়েছে? কথা বলে না কা, দাঁড়াইছে কেন রে? কয়, ও আল্লাহ, কয় তার মা নাকি জাহান্নামের আগুনে জ্বলে, সে বলে জান্নাতে যাইব না। তাহলে বলে দাও, আল্লাহ তাআলা বলেছেন। ফেরেশতারা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, আমার বন্দাকে ডেকে বলে যাও যেন তার মাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। কোরআনের হাফেজ তখন তার মাটাকে জাহান্নাম থেকে জান্নাতে তুলে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। তাহলে ফাইদা দেখেন, কয়জন গেল? 2 জন গেছে। 10 জনের মধ্যে কয়জন গেছে? 2 জন গেছে। এরকম দাদার সিরার আসবে, দাদির সিরার আসবে। যদি সে নামাজ না পড়ে, যদি সে কালেমা না পড়ে, ওই যে বললাম প্রথমে 10 জনকে সিল মেরে দিছে, এই 10 জনের সুপারিশ করবে কে? নাতিতে। কিসে? নাতিতে করবে। আপনারা কি আমার কথা বিরক্ত হইতেছেন? কথা বল না, কথা না খালি বলা বলা ভাবে না। ধরেন আমি আপনাদের নাতি, তাইলে এই ব্যক্তি, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখতে পারে না, এই ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহকে ডাক দিয়ে বলবে এই কোরআনের হাফেজ, বলবো আল্লাহ, আমার মা বাবার আড়ালেও কিন্তু আমার দাদা আমাকে কিছু খাওয়াইছে, এই উসিলাই তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, এদেরকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। বলে আল্লাহু আকবার।
কোরআনের হাফেজের কত দাম। আপনি যদি বানাইতে পারেন আপনার সন্তানকে, অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআনের হাফেজের অনেক দাম। এই যে একজন হাফেজ আছে, এমন একজন হাফেজ আপনাদের এলাকায় সম্মানিত হাফেজ, হুজুর অনেক জায়গায় বয়ান করে। আরো একজন হাফেজ আছে, এই হাফেজ চলে গিয়েছে। এমনকি ইউসুফ কাকা, এই ইউসুফ কাকা আমার দাওয়াত দিয়েছে, বাতিজা আপনার বয়ান করতে হবে। বয়ানের ময়দানে নামলাম, আপনাদের সামনে কিছু কথা বলবো, আর কথা বলবো না, শেষ করে দিব। একজন হাফেজ কয়জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে? 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এরকম ভাবে আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ, নানা আছে নানি আছে, এদেরকে জান্নাতে নিতে হবে। তাইলে আমি জান্নাতে যাব না, কারণ আমার নানি আমার জন্য এত পরিশ্রম করছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নানি আমার এখনো মোহাব্বত করে, আমার জন্য জীবন দিতে পারে। আল্লাহু আকবার। এটা শুধু আমার জন্য না, আমার ভিতরে যে কোরআন আছে, কোরআনের উসিলায় সে জীবন দিতে চায়। নানা বলেন, নাতি আমি বানাইছি, নাতি আমি বানাইছি। কেমন করে বানাইছি? তারা দেখায় দিছে রাস্তা। কি দেখায় দিছে? মাদ্রাসায় এই দিকে যাইতে হবে, ওই দিকে যাইতে হবে। টাকা নাই, পড়তে পারি না। অনেক সময় আমার মা পেরেশান হয় না, কারো কাছে বলতে পারে না, পড়ানোর জন্য টাকা পায় না, দুশ্চিন্তায় পাগল হয়ে যায়। তখন আমার নানির কাছে বলে, ও গো মা, তোমার নাতিকে পড়াইতে পারতেছে না, কিভাবে কি করব? তখন আমার নানি গলা পানি দে, সেই লোকটা টাকা গোছায়া সে আমাকে টাকা পাঠায় দেয়। বলে আল্লাহু আকবার। তাহলে জান্নাত সে পাবে না, পাবে কে? হ্যাঁ, জান্নাত সে পাবে না, পাবে কে? এরকম বলে দাবি করবে একজন হাফেজ যে 10 জন মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। পর্দার অন্তরে মা বোনেরা, আপনারাও কথাগুলো খেয়াল করবেন। আপনাদের জন্য কিছু হাদিস আছে, আমি আপনাদের কিছু হাদিস বলবো। স্বামীর প্রতি মহব্বত, এবং আমার যুবক ভাইদেরকেও বলতে চাই, স্ত্রীর সাথে নরম ভাষায় কথা বলতে হবে। মেয়েদেরকে বানাইছে নরম করে কথা বলেন, ঠিক কিনা? পর্দার অন্তরে মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার বলেছেন, আইয়ুমা ইমরাআতি মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই মহিলা ইন্তেকাল এই অবস্থায় হয়, যেই মহিলা তার স্বামী তার উপর রাজি খুশি হয়, বলে আল্লাহু আকবার। স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি খুশি হয়, ওই মহিলা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার পর্দার অন্তরে মা বোনেরা, স্বামীর প্রতি মহব্বত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর উপর গলা আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। আল্লাহর রাসূলের স্ত্রী কিন্তু কখনোই নবীর উপর আওয়াজ দিয়ে কথা বলতো না। কথা বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এমন আওয়াজ করতেছে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহার লাহু বিল কওলি কাজাহরি বাতিকুম। সাহাবায়ে কেরাম চিল্লা পাল্লা করতেছে। জিবরাইল আমিন বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা নবীর উপর চিল্লা পাল্লা করিও না। বলে আল্লাহু আকবার। স্ত্রী তো দূরের কথা, সাহাবায়ে কেরাম নবীর উপর কথা বলতেন না। পর্দার অন্তরে মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তানকে কোরআন হাফেজ বানালে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন, ঠিক কিনা? ও পর্দার অন্তরে মা বোনেরা রে, আমি এক মায়ের সন্তান, আপনি কিন্তু আর এক মায়ের সন্তান। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে কোরআন হাফেজ বানাইতে পারেন। যদি আপনি ইচ্ছা করেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন। হাফেজ যদি না বানান, মক্তবে ভর্তি করেন, 10টা সূরা পড়ান। এই 10টা সূরা পড়ে যদি আমল করতে পারেন, এই আমল করলে যদি এই আমল অনুযায়ী যদি কিয়ামত পর্যন্ত যাইতে থাকে,
আমার আল্লাহ 10 সূরার উসিলায় একটা জান্নাতের 10 তলা বিল্ডিং বানাইয়া দেব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, পাপ করতে করতে পাহাড় বানিয়ে ফেলেছি, কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি গুনাহ করো ঠিক আছে, কিন্তু যদি তওবা না করো তোমার কিন্তু কঠিন শাস্তি হবে। দুনিয়ার মধ্যে আমি যা করি না কেন রে, দুইটা ফেরেশতা থেকে একটা হলো জান্নাতের ফেরেশতা, একটা হলো জাহান্নামের ফেরেশতা। কথা কোন ঠিক কিনা? আমি যাই করি না কেন ফেরেশতা লেখেন, যদি আমি খারাপ কাজ করি জাহান্নামের ফেরেশতা আমার খাতার মধ্যে লিখে ফেলায়, যদি আমি জান্নাতের যদি ভালো কাজ করি তাহলে জান্নাতের ফেরেশতা ভালো কাজ লেখে। ভালো কাজ করলে জান্নাতের ফেরেশতা মুস্কি হাসি দিয়ে আল্লাহর আরশে পৌঁছে যায়, আল্লাহকে বলে ওগো আল্লাহ, তোমার বান্দা এই কাজ করেছে, আজকে গুনাহ করে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি তওবা করে, খাঁটি ইখলাসের সাথে যদি তওবা করে, এই ব্যক্তি যে তওবা করলো দুনিয়ার মধ্যে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই ব্যক্তি যে তওবা করেছে আর যেই সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান যে নিষ্পাপ, আমার আল্লাহ ওই ব্যক্তিকে নিষ্পাপ বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসিবত না পাই যদি করুণা তোমায়, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, বলেন না, মুসিবত না পাই যদি করুণা তোমায়, কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি তওবা করেন, গুনাহ মাফ করে যাইতে পারেন, আপনার কোনো মুসিবত আসবে না, আপনার কোনো বিপদ আসবে না। আল্লাহ বলেছেন ইন্নাহু কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আমি তওবাকারীকে গ্রহণ করি। যে ব্যক্তি তওবা করে, আমরা গুনাহ করা পছন্দ করলে আমার আল্লাহ কিন্তু গুনাহ মাফ করা পছন্দ করে। আমার আল্লাহু আকবার। আরে আমার পাগল মা বোনেরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যে হাদিসটা বলেছিলাম, যদি স্বামী তোমার উপর রাজি খুশি হয় তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, আর যদি রাজি খুশি না হয় তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা না। কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন স্পষ্ট কথা, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ তোমার স্বামী জান্নাত, তোমার স্বামী জাহান্নাম। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা রে, যদি আপনি স্বামীর আনুগত্য করেন তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, আর যদি আপনি স্বামীর আনুগত্য না করেন তাহলে আপনার জন্য জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরে মা বোনেরা, আপনাদের জন্য আর একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত কিলা লাহা দুখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? যদি ভালো লাগে কথা বলবেন, কথা যদি না বলেন তাহলে মজা পাই না। কারণ কি নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, অপরদার অন্তরে মা বোনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো মহিলা 4টা গুণ থাকে, কয়টা? 4টা গুণ যদি থাকে,
আমার পর্দার মা বোনেরা রে, আপনার ভিতরে যদি 4টা গুণ থাকে, এই 4টা গুণ হলো কি জানেন? 1 নম্বর হলো নামাজ নিয়মিত পড়তে হবে, 2 নম্বর হলো কি রোজা রাখতে হবে, 3 নম্বর কি তার সতীত্ব রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর কি জানেন? আমি স্বামীর কথা বলেছি, পরিপূর্ণ স্বামীর আনুগত্য করতে হবে। তাহলে আমার আল্লাহর নবী বলেছেন, তুমি যে ইচ্ছা, যে জান্নাতের ইচ্ছা তুমি ঢুকতে পারবা, কথা বলেন ঠিক কিনা? ও পরদানন্ত্র মা বোনেরা রে, আপনি যদি স্বামীর আনুগত্য করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি স্বামীর আনুগত্য না করেন তাহলে আপনি কেমনে জান্নাতে যাইবেন? স্পষ্ট হয় না কথা? কি বলবো নাকি একটু স্কুল থাকবো, বলতে থাকবো? তাই সকলে একটু জিকির করে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি কথা বলবো না, কোনো সময় নাই। অনেক উলামায়ে কেরাম আছেন, জিকির করলে, জিকিরের মাধ্যমে যদি আপনার সিফাটা যদি ওঠে, আপনি জিকির করতে করতে যদি মারা যান, আপনি মরার পরও আপনার জবান থেকে জিকিরের আওয়াজ আসবে, আল্লাহু আকবার। ও পরদানন্ত্র মা বোনেরা রে, আপনি যদি স্বামীর আনুগত্য করেন, স্বামীকে মহব্বত করতে হবে। খালি পর্দানন্ত্র মা বোনেরা আনুগত্য করবে তার কোনো ঠিক নাই, কারণ স্বামীরও আনুগত্য করতে হবে। কারণ কি জানুনি? স্ত্রী রান্না করেছে বলতে হবে, যদি খারাপ হয় এই কথা বলা যাবে না, তোর রান্না ভালো হয় নাই, তুই কেমনে করে রান্না করছ, তোর রান্না খাবো না, এই কথা বলা যাবে না। স্ত্রীকে নরম ভাষায় বলতে হবে, ও বিবি জান, তোমার রান্না এত সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, আজকে এত সুন্দর রান্না করেছো, যে রান্নার মধ্যে অনেক মধুর, তুমি এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর, এইরকম প্রশংসা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবী কিন্তু আমার স্ত্রী, নবীর স্ত্রীর সাথে নবী কিন্তু কাজ করছে, সহযোগিতা করেছে, আমরাও করব, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকেও মহব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসা দেখাইতে হবে, কিন্তু যতটুকু পরিমাণ আপনি মহব্বত করবেন, যতটুকু পরিমাণ ভালোবাসবেন, এতটুকু পরিমাণ যেন আপনার কথা না বলতে পারে, যতটুকু পরিমাণ ভালোবাসবেন। এমন ভালোবাসা পাইছেন না যেই ভালোবাসা বাসলে আপনারে লাথি মারে, কথা বলেন ঠিক কিনা? হয় কিনা? এরকম হাজারো হইতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি যে কথা বলবো, সময় তো নাই, কেমনে কি? অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারা কথা বলবেন, আমি শেষ করে দিব। তো কিছুদিন আগে এক নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, মুরতাদের বাচ্চা, কি মন খারাপ করতেছে? আবুল সরকারের নাম শুনেছে? হ্যাঁ, এই নাস্তিকের বাচ্চা বলে, আমার আল্লাহর বলি 4 মুখ। কয় মুখ? আমার আল্লাহকে কটূক্তি করে, নাউজুবিল্লাহ। স্পষ্ট কথায় বলতে চাই, যারা আমার নবীকে গালি দিবে, যারা আল্লাহকে গালি দিবে, তাদেরকে আমরা ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? এক দফার এক দাবি, বাংলাদেশের এক আওয়াজ তুলতে হবে। যারা আমার নবীর বিরুদ্ধে যাবে, যারা আমার নবীকে গালি দেবে, আমি জাতীয় সংসদে একটাই আবদার করতে চাই, তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি চাই, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 30 সেকেন্ড ভূমিকম্পে যদি 10টা বিল্ডিং যদি তোড়পাড় শুরু হয়ে যায়, একটা লোক হোটেলের মধ্যে আসলো, সন্তান সাথে করে নিয়ে গেছে, 10 বছরের সন্তান, এই সন্তানকে লাথি মেরে চলে
গেছে সে নিজের জান বাঁচাইতে, কিন্তু আমার আল্লাহ এটাই বোঝাই দিলেন, যদি আপনি আল্লাহকে গালি দেয় বা নবীকে গালি দেয়, আমার আল্লাহ এই 30 সেকেন্ডের ভূমিকম্পের মাধ্যমে বুঝাইয়া দিল, এরে মুমিনদার ইমানদাররা তোমরা কেন বসে আছো? তাহলে কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। আমি একটা কথাই বলতে চাই, দুনিয়ার রাজত্বে আমরা আলোচনা করব না, কারণ বেশি কথা বলবো না। ভাইজান, মানুষ টাকার চিন্তায় পাগল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এত টাকার কোরবান ছিল না, 10 বছর আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু মানুষ টাকার পিছনে দৌড়ায়, আখিরাতের চিন্তা করে না। এ জীবনে না করিলাম বন্দেগী, বলেন না, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে আমার তওবা ভাঙ্গিলাম। যদি আপনি গুনাহ যদি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যান, তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। বেশি সময় দিব না, আযান দিয়েছে, নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে কতগুলো মানুষ আছেন, হাত তুলেছে দেখি। কয়টা সূরা পারেন? সত্যি করে বলবেন, কয়টা সূরা পারেন? 4টে। 5টা পারে কে? 3টা পারে কে? 1টা পারে কে? 1টাও পারেন না? 1টাও পারেন না? নামাজ পড়েন কত বছর ধরে? শিখতে হবে না? ওয়াজ আমি শুনলাম কিন্তু আমল নিলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তুমি যেটা আমল করো সেটা মানুষকে বলো, আমি যেটা আমল করি সেটাই কিন্তু আপনাদের বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আমি কোনটা আমল করি জানেন? নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করলে আপনি নবীকে স্বপ্ন দেখতে পারেন। ভাইজান, নবীর উপর আপনার বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। যদি আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে আপনি নবীকে স্বপ্ন দেখতে পারেন, আর নবীকে স্বপ্ন দেখা মানে আপনি জান্নাত কনফার্ম, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে কি আমল করতে হবে? নবীর উপর দুরূদ পাঠ করব। হ্যাঁ, নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। 2 নম্বর কি করবেন? ইস্তিগফার করবেন। ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে, ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তিগফার করবেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারবেন তো সকলে? আপনাদের সামনে এত কথা বললাম, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা সকলে আমাকে মাফ করবেন। নামাজের টাইম হয়ে গেছে, 5 মিনিট আগেই ছেড়ে দিতে হবে। আমাকে ঘন্টা দেওয়া হয়েছে, হুজুর ছেড়ে দেন। এখন আপনারা কি করবেন? ওযু করবেন। ওযু করে আসমানের দিকে তাকাবেন। কোন দিকে তাকাবেন? আসমানের দিকে। ওযুটা করার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়টা আমাদের? কয়টা আমাদের? 3টা। ইস্তিগফার পড়তে বলছি, দরুদ শরীফ পড়তে বলছি, ওযুর শেষে
একটা দোয়া আছে আশহাদু আল্লা ইলাহা, এটা কিন্তু আমরা অনেকেই পারি না, শিখতে হবে। আরেকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে এই দোয়া পড়বেন, সকলেই নামাজের প্রস্তুতি নেন। আমি আমার বয়ান এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইনশাআল্লাহ মসজিদে হবে। জামাত মসজিদে হবে। যদি মসজিদ কাছে থাকে তাহলে মসজিদে নামাজ পড়াটাই উত্তম। তাহলে নামাজ পড়ে যাবে। আসসালাম।